আসসালামু আলাইকুম। আমার মনে হয় দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর কাজ এবং ঝামেলার কাজ হচ্ছে এই বাঁশ বাগান থেকে বাঁশ কেটে এটা বের করা। সচরাচর যখন আমি শুনি আজকে বাঁশ কাটতে হবে আর আমাকে যেতে হবে, তখন আমি সবসময় পালিয়ে বেড়াই এই বাঁশ ঝাড়ের এই বাঁশ কাটার এই কাজের ক্ষেত্রে। কারণ বাঁশ কাটতে সময় লাগে ১০ মিনিট, কিন্তু এই বাঁশটা একেবারে ঝাড় থেকে বের করতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। যেহেতু এর সারা গায়ে রয়েছে কঞ্চি, আর এই কঞ্চির ভিতরে এই বাঁশটা যদি থাকে, এইটা বের করতে অনেক বেশি পরিমাণে কষ্ট হয়। এটা বাঁশ বের করার থেকে বাঁশ খাওয়ার মতো অবস্থা। অনেকে আবার বলতে পারেন যে এই বাঁশ নিয়ে গবেষণা শুরু করলাম কবে থেকে। আসলে গবেষণা না, এই বাঁশের কাজটা আমার কাছে অনেক বিরক্তকর লাগে এবং ঝামেলার লাগে, যার কারণে এই কথাটা বললাম আজকে। তো যাই হোক, অন্যদিন কেউ না কেউ থাকে এই বাঁশ কাটার ক্ষেত্রে, কিন্তু আজকে কেউ ছিল না বিধায় আমাকে আজকে যেতে হয়েছে, বাধ্য হয়ে আজকে যেতে হয়েছে এই বাঁশটা টেনে বের করার জন্য। ওই তো আগেই বললাম ঘুরে ফিরে বটের তল, এই বাঁশটা কাটা হয়ে গেছে, কিন্তু এই বাঁশটা আমরা কোনোভাবে বের করতে পারতেছি না। বাঁশটা এমন ভাবে এমন জায়গায় মানে চিপের মধ্যে আছে যে বাঁশটা যে আমরা বের করবো সেটাই আমরা পারতেছিলাম না। পরবর্তীতে আমাদেরকে একটা মই নিয়ে এই বাঁশের আগালে উঠতে হয়েছে। ওখানে উঠে যে কঞ্চিগুলো আছে কঞ্চিগুলো আগে কাটতে হয়েছে, মানে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমাদেরকে প্রসার করতে হয়েছে। এর পরবর্তীতে আমরা যখন বাঁশটা এখানে টেনে নিয়ে আসি, তখন আমাদের এই বাঁশটা অনায়াসে খুব দ্রুতভাবে মানে সুন্দরভাবে পড়ে যায়। আর এই বাঁশ কাটাটা অনেকটা ঝুঁকিপূর্ণ একটা কাজ, যে কেউ এই কাজটা করতে পারে না। মানে যাদের অভিজ্ঞতা আছে তারা এই কাজটা করতে পারে, নতুন এই কাজটা করতে গেলে কিছুটা হলেও ঝামেলা হতে পারে। এর কারণ হচ্ছে গত কয়েক বছর আগে আমাদের এলাকার এক বড় ভাই, মানে আমার পরিচিত এক বড় ভাই, উনি বাঁশ কাটতে গিয়ে ওনার যে মুখে যে থুতনিটা আছে থুতনিটা ফাটাই ফেলছে, মানে অনেক কয়েকটা সেলাই পড়ছে এই বাঁশ কাটতে গিয়ে। বিশেষ করে এই সমস্যাটা হয় বাঁশ কাটার একটা লাস্ট মোমেন্টে, মানে যখন বাঁশটা কোনো না কোনো একটা মানে অংশের মধ্যে আটকে আছে, এই সময়টার মধ্যে যখন এই মানে দাটা দিয়ে চালানো হয়, তখন এই কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো যাই হোক, অনেক কষ্টের পরে এই বাসটা আমরা বের করতে পেরেছি। বের করার পর নিজের প্রতি একটা গর্ববোধ হচ্ছে, মনে হচ্ছে আমি বিশ্বকাপ জয়ী, মানে একটা কোনো একটা ভালো মানের প্লেয়ার, আমি বাস একটা বের করতে পেরেছি। এটা নিয়ে আবার হাইসেন না, অনেকে বলতে পারেন যে এত বড় একটা ছেলে বা এত বড় একটা লোক একটা বাস কাটতে পারে না বা বাস বের করতেই পারে না। আপনি আমাকে যে কোনো কাজ দিবেন সেই কাজে করবো ইনশাল্লাহ, কিন্তু এই বাস কাটার ক্ষেত্রে আমি মাপও চাই, দোয়াও চাই, কারণ এই বাস কাটার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা এবং খুব মানে চাহিদা একেবারে কম বললেই চলে।